আপনারা জানেন যাকে কারাগারের মধ্যে নির্যাতন করতে করতে যিনি পরবর্তীতে শাহাদাত বরণ করেছেন জনাব আরাফাত রহমান ককুর জন্মদিন উপলক্ষে আমরা ঘাটাইল উপজেলা বিএনপি কর্তৃক এই আয়োজন করেছি। আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত মুরব্বিয়ান যারা আমাদের এই ডাকে উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আপনারা জানেন যে আমাদের সামর্থ্য ব্যক্তি সামর্থ্য অত্যন্ত সীমিত। আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা এই দেশে পলাতক জীবনযাপন করেছি। আমরা দিনের পর দিন কারাগারে থেকেছি, আমাদের নেত্রী কারাগারে থেকেছেন, আমাদের নেতা তারেক রহমান তিনি বিদেশে। তারপরেও আমরা সব সময় চেষ্টা করি যে এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দ্বারা এই দল আমরা মানবতার পাশে থেকে মানুষের জন্য আমাদের যে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়েই কাজ করার চেষ্টা করি। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান তিনি বিদেশে থেকেও বাংলাদেশের যেখানেই বন্যা হয়েছে, যেখানে ঘূর্ণিঝড় হয়েছে, যেখানে মানুষ বিপদগ্রস্ত হয়েছে, আমরা বিএনপির বিপদগ্রস্ত মানুষ তাদেরকেই তিনি বলেছেন যে দেশের প্রয়োজনে কাজ করতে হবে। আমরা নিজেরা বিভিন্নভাবে নিজেরাই অর্থ সংস্থান করে সেই সব জায়গায় কিন্তু আমরা মানবতার সহায় এগিয়ে দিয়েছি। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 5 তারিখের পর থেকে আমরা এই যে জলবায়ু পরিবর্তনের ফলে যে বিরূপ পরিস্থিতি, পরিবেশের যে বিরূপ পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন যে 1 কোটি বৃক্ষ আমরা রোপণ করব। তারই ধারাবাহিকতায় আমরা ঘাটাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি আমরা কিন্তু প্রত্যেকটা স্কুলে আমরা গেলাম, কয়টা জায়গায় কয়টা গাছ লাগালাম তা কিন্তু আমরা করতেছি না। আমরা প্রত্যেকটি স্কুলে যত ছাত্রছাত্রী আছে, শিক্ষক আছে, সবার মধ্যে একটি করে গাছের চারা দিয়ে আমরা চেষ্টা করছি পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। আমরা চেষ্টা করছি যে এই যে আমাদের সমাজে যারা প্রান্তিক শ্রেণী আছে, যে মানুষগুলো আপনারা এই যে একটা বাচ্চা এই বয়সে তার খেলাধুলা করবার কথা ছিল, আজকে সে প্রতিবন্ধী, তার হাঁটতে পারে না, চলতে পারে না। আজকে এই যে আমাদের এই যে শ্রমিক ভাই তার 2টা পা কাটা পড়ে গেছে, এই যে মুরব্বী উনি হুইল চেয়ারে হাঁটতে পারে না, এই যে সামনে আমার যে আরেক মুরব্বী তার 2টা পা কাটা, ওই যে আমাদের আরেক মানে সবাই এখানে যারা আছেন কেউই আপনারা হাঁটা চলাটা করতে পারতেছেন না, হয়তো অর্থনৈতিক সামর্থ্যের কারণে। এবং অনেকেই আছে যারা এখানে আমরা নিষেধ করেছি যে তাদের আনার দরকার নাই, তাদের প্রতিনিধি আসবে, তারা বাড়ির থেকে বের হইতে পারে না, তাদের আনারও পরিস্থিতি নাই, আমরা তাদেরও পৌঁছে দেব, তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে। তো আমি আপনাদের সন্তান হিসেবে শুধু এইটুকু দোয়া চাইব আপনাদের কাছে যে আপনারা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ যেন ব্যস্ত নসিব করে দোয়া করবেন। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করে দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমান তিনি দেশে এসে তিনি যেন মানবতার সেবায় এই দেশকে নেতৃত্ব দিয়ে কাজ করতে পারেন। আমি আপনাদের সন্তান হিসেবে আমার বাবা মার জন্য দোয়া চাই এবং আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া চাই যে আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সুখে দুঃখে, এখন আমার সামর্থ্য অনেক কম, সেই সামর্থ্য নিয়ে যতটুকু পারি চেষ্টা করছি, ইনশাআল্লাহ আগামীতে যাতে বৃহৎ সামর্থ্য নিয়ে আপনাদের মতো এই টোটাল ঘাটাইলে যারাই চলাফেরা করতে পারে না, প্রতিবন্ধী আছে, যারা হয়তো পঙ্গু আছে, যারা বৃদ্ধ আছে, পঙ্গুত্ব বরণ করেছে, আমরা যেন একটা হুইল চেয়ার দিয়ে তাদের সহযোগিতা করে চলাফেরার ব্যবস্থা করতে পারি। এইটুকু দোয়া আপনাদের কাছে চাইব। আর এইটুকু আমি আপনাদের মাধ্যমে যে আমার নেতৃবৃন্দ এখন উপস্থিত রয়েছেন বলতে চাই যে আমরা রাজনীতি মানেই শুধু সভা সমাবেশ করব, রাজনীতি মানেই শুধু সমাবেশ করে আপনাদের কাছে ভোট চাইব আর আপনারা ভোট দেবেন, সেই রাজনীতি আমি ব্যক্তিগতভাবে করতে চাই না। আমি রাজনীতিটা করতে চাই আপনাদের সকলকে নিয়ে, রাজনীতিটা যেন হয় মানুষের কল্যাণে। এই সমাজের প্রান্তিক শ্রেণী থেকে একটা বিধবা ভাতা, একটা বিধবা মা তিনি যেন তার ভাতাটা পান, একজন মানুষ দরিদ্র তার দেখার কেউ নাই তিনি যেন তার কার্ডটা ঠিক মতো পান, একজন বৃদ্ধ মানুষ তাকে দেখার কেউ নাই তার দায়িত্বটা যেন সমাজের একজন নেয়। এবং এই রকম পঙ্গু, দৃষ্টি প্রতিবন্ধী, তারপরে এই যে বিভিন্নভাবে যারা সমাজে অবহেলিত আছে সকলেই যেন সুন্দরভাবে আমি যেন তাদের পাশে থেকে কাজ করতে পারি, এটাই আমার উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাই, এই উদ্দেশ্য নিয়ে কাজ করতে চাই। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে এই নির্দেশনায় দিয়েছেন, আগামী দিনে আমরা রাজনীতি করব মানুষের জন্য, মানুষের পাশে থাকার জন্য। এই জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন, একটা করে হুইল চেয়ার আমরা ব্যক্তিগতভাবে
আমি ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহ যেন সামর্থ্য দেয়, আল্লাহ যেন আমাদেরকে সেই দায়িত্ব দেয়। আমাদেরকে যদি সেই দায়িত্ব আমরা পাই, এই পুরা ঘটাইলে একটি মানুষও যাতে চলাচলের কষ্টে না থাকে, সেই ব্যবস্থা যেন আল্লাহ আমাদেরকে করার জন্য দান করে। আপনারা সেই দোয়া করবেন।